কিয়ামতের ময়দানে একত্রিত করব। সেই মাঠে এই সমস্ত বাউল এবং বাউলের উত্তরসূরি বাউলদেরকে ভালোবাসার লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, হে মানুষেরা, হে মুসলমানেরা, হে যারা আল্লাহর পরিবার এনেছ, সব মানুষদেরকে আল্লাহ করেছেন। হে কাফের, হে মুশরিক, হে ইহুদি, হে খ্রিস্টান, হে নাসারা, হে উপজাতি, সব মানুষকে একত্রিত করেছে। ইয়া আইয়ুহান নাস, ও বন্ধু, আমার সিগা, তোমরা ইবাদত করো, হুকুম পালন করো, আল্লাহকে মানো। এখন আমরা না আল্লাহকে গালি দিতেছি, আল্লাহর রাসূলকে গালি দিতেছি, তাদেরকে কে সৃষ্টি করেছে? ও বন্ধু, তুমি তোমার সৃষ্টি জগতের কথা চিন্তা করো, তোমার দেহের সৃষ্টির কথা চিন্তা করো। কে তোমাকে শক্তি দিল? কে তোমাকে কথা বলার শক্তি দিল? কে তোমাকে কান দিল? কে তোমাকে দৃষ্টি দেওয়ার চক্ষু দিল? কে তোমাকে মানুষ হিসাবে পৃথিবীতে সৃষ্টি করলো? এগুলোকে চিন্তা করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা পোষণ করতেন, তোমার মায়ের রক্তের সাথে তোমাকে রক্ত আকারে বের করে দিতে পারতেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, তাহলে